এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ সামনে আসছে। কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম মালদার হরিশ্চন্দ্রপুরে, যেখানে হিয়ারিং এ নাতি পৌঁছায় দাদুর কবরের মাটি নিয়ে। আর এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখায়। দেখুন, এই বৃদ্ধ হিয়ারিং সেন্টারে পৌঁছেছেন মাথায় ট্রাঙ্ক নিয়ে। কেন? এই ট্রাঙ্কের মধ্যে কি রয়েছে? যাবতীয় নথি রয়েছে। ভাবুন একবার, আজব এই ঘটনা। মাথায় ট্রাঙ্ক নিয়ে এসআইআর শুনানিতে পৌঁছেছেন এই বৃদ্ধ। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের রীতিমতো শোরগোল। শেখ সাইফুদ্দিনকে এসআইআর নোটিশ, যাবতীয় কাগজপত্র ট্রাঙ্কে ভরে শুনানিতে পৌঁছেছেন এই বৃদ্ধ। বাড়ি থেকে ডকুমেন্টস নিয়ে এসেছে, বাড়ি থেকে কাগজ নিয়ে এসেছে। আপনার ছেলে মেয়ে কত? দিকে দিকে এই ছবিটা সামনে আসছে। এসআইআর এর শুনানি, আর সেই শুনানিতে হয়রানি, বাড়ছে ক্ষোভ। ভোটের মুখে এই ক্ষোভ হয়ে উঠতে পারে পদ্মের কাঁটা। এটা আঁচ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তাদের নিশানায় নির্বাচন কমিশন, তো কখনো আবার তৃণমূল, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপির কিছু করার নেই, যত দোষ তৃণমূল এবং কমিশনের। যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক, তাদেরকে নিয়ে ডেলিবারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে। এই নির্বাচন কমিশনার সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে, নোটিশ জারি করে, এই নিত্য নতুন এক একটা করে ফরমান জারি করছে, মানুষের হয়রানির শেষ নেই। আমরা দুবার এসেছি, আমি যেরকম সাফারার হচ্ছে, এইভাবে আমার পাড়ার এরকম অগণিত মানুষ সাফারার। এসআইআর শুনানিতে হয়রানি, এ নিয়ে ক্ষোভের পাহাড়। বিধানসভা ভোটের মুখে এই ক্ষোভ পদ্মে বড় কাটা হয়ে উঠতে পারে। এটা আঁচ করেই কি এখন জোড়া কৌশলে শান বিজেপির? তাই কি কখনো তারা নিশানা করছে নির্বাচন কমিশনকে, কখনো আবার শাসক শিবিরকে, যাতে সাধারণ মানুষের মনে ধারণা তৈরি করা যায় যে হয়রানির জন্য বিজেপি দায়ী নয়, যত দোষ কমিশন এবং তৃণমূলের। যত বানান ভুল হয়েছে তার জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন। ইলেকশন কমিশনের কোন প্রতিনিধি নেই। বুথে যে লোকটা গেছে সে কে? বিএলওর তালিকা তৈরি করেছে কে? বিডিওরা, ডিএমরা। তারা কার অধীনে? তারা নবান্নর অধীনে। সাধারণ মানুষের যেটুকু ভোগান্তি হচ্ছে এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল কংগ্রেসের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর বাধা দান। যখন এসআইআর ঘোষিত হলো, কত বড় বড় কথা। এরা মানুষের সঙ্গে নেই, এদের সংগঠন নেই। ভালো করে ভেবে দেখুন, BLA-2 বিজেপি এলাকায় কোনো লোক নেই বলে নির্বাচন কমিশনকে দিয়ে নতুন নোটিশ করিয়ে নিয়ম পাল্টে বাইরের ছেলেদের বুথে অ্যালাউ করা হলো। ইলেকশন কমিশনের উপর ভরসা করে নাম কাটাতে গেছে, এখন ধরা পড়ে গিয়ে সব অসহায়ের আর্তনাদ। কখনো তৃণমূলকে নিশানা, কখনো নির্বাচন কমিশনকে আক্রমণ। নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতোই বুঝি পশ্চিমবঙ্গে অত সহজ নয়। পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাশদেরকে ঠিক করতে হয়, সোজা আঙুলে ঘি উঠবে না। একটা ডিএম কে সাসপেন্ড করুন, দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে। আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন। ফ্লপ হিন্দি ছবির নায়কের মতো এত ডায়লগ মারছেন কেন? মহারাষ্ট্র, দিল্লি, বিহার, হরিয়ানা যেসব করে আপনারা পার পেয়ে গেছেন, কেউ ধরতে পারেনি। এখানে মমতা ব্যানার্জি ধরেছেন, একজন রোহিঙ্গা ভোটার লিস্টে বার করতে পারেনি। তাদের যদি এত কিছু করার ইচ্ছা থাকে, যান না, আপনাদের তো সব লোকজন। এরই মধ্যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে রাজ্যে আসার দাবি করেন শ্রমিক ভট্টাচার্য। জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে, বীরভূমে আসতে হবে, মুর্শিদাবাদে আসতে হবে, ডোমকলে আসতে হবে, ভাঙড়ে আসতে হবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে যে প্রহসন চলেছে, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। আমাদের ফর্ম 7 জমা নিতে হবে, তারপর হিয়ারিং করে মাইক্রো লেভেলে ওরা যেভাবে এনকোয়ারি করতে চান করে ভোটার লিস্ট পাবলিশ করুন। নিউজ 18 বাংলা।